সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। আজকে আরেকটা নতুন দিন শুরু করলাম। মর্নিং ওয়াকে যাই, চলো আমার সঙ্গে তোমরাও চলো। মর্নিং ওয়াক সেরে নাতনিকে স্কুল গাড়িতে তুলে তবে বাড়ি ফিরবো। মর্নিং ওয়াক করতে করতে মেয়ের ফ্ল্যাটের সামনে চলে আসলাম। এবার নাতনি আসলে স্কুল গাড়িতে তুলে একটু বাজার হাট করে বাড়ি ফিরব। স্কুল গাড়ি এসে গেছে, এখন বাবান উঠবে। বাবান টাটা, বাবান টাটা। হ্যাঁ, আমাদের কাতল মাছের একটা পাতলা ঝোল করে দেখাবো। কারণ কি বলতো, আজকে বাবান আসবে। বাবান আসলে মোটামুটি আমি টাটকা রান্নাটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। স্কুল থেকে আসবে তো, সেই কারণে এই কাতল মাছের ঝোলটা পাতলা করে করবো। আলু দিয়ে গুঁড়ো দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা ফেলে দেয়, পাতলা ঝোল টমেটো দিয়ে করবো। কারণ কি বলতো, আর আলুটা আমি আবার একটু সিদ্ধ করে দিই। সিদ্ধ করে মাইক্রোতে একটু 2 মিনিট ঘুরিয়ে নিলেই আলুটা সিদ্ধ হয়। ঝোলের মধ্যে আলুটা দিই না, কারণ পুরো ব্যাপারে আলুটা সিদ্ধ হবে। আমরা যেহেতু আলু খাই না, সেজন্য আলুটা আর ঝোলে দিই না, মানে সিদ্ধ কাঁচা আলুটা দিই না, একটু সিদ্ধ করে দিই। মাছ ভাজাগুলো হয়ে গেছে, একে একে তুলে নিই। টাটকা মাছ তো বেশি একটা খুব কড়া করে ভাজবো না। এই মাছের ঝোল করবো যে জিরের গুঁড়ো দিয়ে, সেটাও আমার বাড়িতে বানানো, জানো তো। সাদা জিরে ফোড়ন দেবো। সাদা মাছগুলো একে একে ভেজে নেওয়ার পর সাদা জিরে, অল্প একটু করে সাদা জিরে ফোড়ন দেবো। তারপর আলুটা সেদ্ধ করে রেখেছি যে, ওটা কেটে দিয়ে দেবো। নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটাও দেবো ফেলে একটু, খুব বেশি পারবো না, একটু পারবো। কারণ কি বলতো, যদি ঝাল লাগে আবার সে তো ঝাল ঝাল করে শুরু করবে। টমেটো দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে জিরের গুঁড়ো দেবো। এই জিরের গুঁড়োটা কীভাবে বানিয়েছি জানো তো? এই জিরের গুঁড়োটা কি প্রপোর্শন, 100 গ্রাম যদি তুমি জিরে দাও, তাহলে 50 গ্রাম ধনে দেবে। দিয়ে কড়াইয়ে একটু ড্রাই নেড়ে চেড়ে, খুব একটা বেশি নাড়বে না, তাহলে ব্ল্যাক হয়ে যাবে। নেড়ে চেড়ে তার মধ্যে ব্যাস এবার নামিয়ে রাখবে। নামিয়ে একটু ঠান্ডা হবে যেই, ব্যাস তারপরে চেপে ঘুরিয়ে দেবে। এটা তোমার অনেক দিন থাকে, জানো তো। এই জিরের গুঁড়ো দিলাম, গ্যাসটা সিম করে দিলাম। গুঁড়ো মশলা দিচ্ছি তো, নাহলে পুড়ে যাবে তো। আবার হলুদের গুঁড়ো দেবো একটু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো, কালার। আজকাল তো সবাই কালার। আগে আমাদের সময় কি ছিল, একটু হলুদ দিলেই কিরকম কালার হয়ে যেত। আর আমরা তখন এসব বুঝতামও না, কি কালার কি কিছু। কারণ কালার ম্যাটটা হলেই একদম বাজে হয়েছে, কেমন দেখতে। এই হয়ে গেল। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। সবই আমার সিদ্ধ করা, মাছও ভাজা। এবার একটুক্ষণ ঢেকে রাখবো জলটা দিয়ে। এই টমেটোগুলো একটু গলে যাবে, আর জিরের গুঁড়োটাও একটু মানে সিদ্ধটাই হয়ে যাবে। এটা তো একটু ভাজা, এই জিরের গুঁড়ো, অতটা চিন্তার কিছু কারণ নেই, কাঁচা গন্ধ হয় না। এবার ঢেকে দেবো, দিয়ে যেই একটু মজে আসবে, ব্যাস মাছগুলো ছেড়ে আর একটু ঝোল দিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। স্কুল থেকে আসার পর তোমাদের আর দেখাতে পারলাম না গো, কারণ স্কুল থেকে আসার পর ড্রেস ছাড়ানো, স্নান করানো, খাওয়ানোর খুব ঝামেলা। খাইয়ে দাইয়ে তারপরে এই এখন বসলাম একটু পড়াতে। দুপুরে একটু না পড়ালে না হয় না,
কারণ সন্ধেবেলায় ঘুম থেকে উঠে পড়তে বসতে একটু ঝামেলা করে, আসলে ওঠে তো ভোর 5টা 5:10, তার জন্য আরও পারে না। এই এখন পড়তে বসানো, তাও অনেক ক্যাটর ম্যাটর করে পড়তে বসানো। এই এখন একটু পড়াবো, পড়িয়ে টড়িয়ে 3টে নাগাদ নিয়ে গিয়ে ওকে শোবো। তারপরে তো ব্যাস, শোয়ানোর সঙ্গে সঙ্গেই সে অজ্ঞান, একদম ঘুম। তারপরে সেই তাকে 6:30 7টায় টেনে তুলতে পারি না। এই তো আজ চললো আমার দিন। আর তোমাদের সঙ্গে পরে দেখা হবে নাকি জানি না। এই পর্যন্তই আজকের ভিডিওটা। বাবান, তাকাও একটু, হ্যালো বলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে গুড নাইট, এখনই দুপুরবেলায় গুড আফটারনুন, হ্যাঁ। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি তো রোজই ভিডিও দিচ্ছি, সব ভিডিওগুলো তাহলে তোমরা পেয়ে যাবে। টাটা।